হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি হলো আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হয় না কেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও। তাহলে আমি আমাদের মোবাইল থেকে চলে যাব সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু আমার এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাইতে আছে। এখানে দেখতে পারতেছেন 1350টা সাবস্ক্রাইবার, তারপর 1,31,000 ভিউ, তারপর 508 ওয়াচ টাইম। তারপর এখানে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে অসংখ্য ভিউজ আছে। 4 ঘন্টা আগে ভিডিও সার্চ 4 ঘন্টা 20 মিনিট 447টা। তারপর এটাও কিন্তু ভিউজ আছে, 17 ঘন্টা 16 ঘন্টা। মানে আমার ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ভিউজ আসে, কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ আসে না, বা সাবস্ক্রাইবার কম থাকলে ভিউজ আসে না। তার জন্য আমি চলে গেলাম কন্টেন্টে চলে যাওয়ার পরে এখন আমি চলে যাব শর্টসে চলে যাবার পরেই কিন্তু এখানে দেখতেই পারতেছেন আমার অনেকগুলা ভিডিও কিন্তু এখানে শো করতে আছে। এখানে ভিডিওগুলো কিন্তু আমার এই দেখতে পারতেছেন 442টা ভিউ। এটা কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়ে দিছি, কিন্তু পাবলিশ করিনি। তো আপনাদের আজকে দেখাবো কিভাবে ভিডিওটাকে পাবলিশ করবেন, কিভাবে চ্যানেলটিকে ভিডিওতে একটা ভাইরাল করতে হবে আপনাদের চ্যানেল থেকে। যাক, তাহলে আমি একটু উপরে স্ক্রল করি। উপরে স্ক্রল করার পর কিন্তু সব ভিডিওতেই কিন্তু আমার অসংখ্য ভিউজ আছে, কম বেশি সব ভিডিওতেই আছে, কিন্তু কমপক্ষে প্রত্যেকটা ভিডিওতে 300-400-র উপরে ভিউজ আছে। যাক, আপনাদের আমি উপরে একটু স্ক্রল করে আমার ভাইরাল ভিডিওটা আমি দেখাইতেছি। এই যে দেখতে পারতেছেন 40K ভিউজ পড়ছে 4 দিনে। তার জন্য আমি এই ভিডিওটার ভিতরে চলে গেলাম। তারপর আমি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটার টাইটেল, তারপর থাম্বনেলও কিন্তু আপনাদের সুন্দর দিতে হবে। ভিডিওটার টাইটেলটা দেখেন। তারপর আমি কিন্তু 3টা হ্যাশট্যাগ ইউজ করছি, 1টা 2টা 3টা হ্যাশট্যাগ কিন্তু ইউজ করছি। তারপর এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটার থাম্বনেলটা দেখেন। থাম্বনেলটা কিন্তু সবাই করবে। আর ডিসক্রিপশনটাও কি লিখছি সেটাও দেখেন। ডিসক্রিপশনে আমি সর্বপ্রথমে লিখছি হুন্ডা স্টান, বা আমার টাইটেলটা আমি বসিয়ে দিয়েছি। তারপর একটু উপরে স্ক্রল করেন, এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো কোথায় পেয়েছি তা আপনাদের একটু পরে বলতেছি। তারপর এখানে দেখতে পারতেছেন চ্যানেলটার আমি যে কয়টা হ্যাশট্যাগ ইউজ করছি, প্রথম শর্টস, তারপর চ্যানেলের নাম, তারপর শর্ট ফিড, এই 3টে কিন্তু আমি এখানে দেখাই দিতেছি। তারপর আমি কি ট্যাগে ইউজ করছি দেখতেই পারতেছেন। আমার প্রথমে হুন্ডা স্টান মানে সব এখানে কিন্তু ইউজ করছি। আমার টাইটেল আমি কিন্তু এখানে 20 বার দিছি। এক টাইটেলটাই কিন্তু ঘুরাইয়া ফুরাইয়া 20 বার দিছি। মানে এক টাইটেলটাই তুমি একটা ল্যাঙ্গুয়েজ বদলাইয়া বা অন্য একটা ল্যাঙ্গুয়েজ বদলাইয়া তারপর তুমি এক টাইটেলটাই কিন্তু বারবার এখানে পেস্ট করে দিবে। যাও, আমিও কিন্তু সেই কাজটাই করছি। তারপর আমি বের হয়ে দেখাই ওই যে ডেসক্রিপশনের আমি কিওয়ার্ডগুলো কোথা থেকে পেয়েছি। তার জন্য আমি ভিউসের উপরে ক্লিক করলাম। ভিউসের উপরে ক্লিক করার পরেই এখানে দেখতে পারতেছ REASCH রিস্কের উপরে ক্লিক করার পরে একটু উপরে ক্লিক করবা, উপরে একটু স্ক্রল করবা। উপরে স্ক্রল করার পরেই এখানে দেখতেই পারতেছ ইউটিউব সার্চ টার্মস, এটার উপরে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমার ভিডিও মানে সার্চ দিয়ে আনছে আমার অডিয়েন্সরা। সেই দেখতেই পারতেছো সেই ভিডিওগুলোর মনে করো টাইটেল কিন্তু এখানে বসে রয়েছে, যে টাইটেল লিখে আমার ভিডিওটা তারা পেয়েছে। অনেকগুলো টাইটেল লিখেই কিন্তু এই ভিডিওটা পেয়েছে। তার জন্য কিন্তু অনেকগুলো কিওয়ার্ডই কিন্তু এখানে শো করছে। এই কিওয়ার্ডগুলো তোমরা ডিসক্রিপশনে লিখে দিবা। তারপর আমি নতুন একটা ভিডিও আপলোড করছি 1 মিনিট আগে, সেই ভিডিওটার ভিতরেই তোমাদের ভালোভাবে আমি দেখাই দিই। এই ভিডিওটা কিন্তু আনলিস্টেড করেই আমি আপলোড করে দিয়েছি। তারপর এই ভিডিওটার ভিতরে আমি কি করব তা তোমরা এই ভিডিওর ভিতরেই দেখতে পারবে। তার জন্য আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পরেই এখানে দেখতে পারতেছো আমি কিন্তু টাইটেলটা কিন্তু আগেই লিখে রাখছি, আর থাম্বনেলটা কিন্তু সুন্দর বিলে দিয়ে দিছি। এই থাম্বনেলটা দেখে কিন্তু অনেকেই ক্লিক করবে।
আর থাম্বনেল যদি সুন্দর বিলে না দাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে যতই ভালো ভিডিও কখনোই ভিউজ আসবে না। তারপর দেখতে পারতেছো আমি কিন্তু টাইটেলটা লিখে দিছি। তারপর আমি কিন্তু এখানে একটা হ্যাশট্যাগ, দুইটা হ্যাশট্যাগ, তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি। তিনটা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ তোমার চ্যানেলের নাম, হ্যাশট্যাগ শর্ট ফিড। তারপর হচ্ছে গিয়ে ডিসক্রিপশন আর ট্যাগ। ট্যাগের কাজটা আমি এখন দেখাইতেছি আর ডিসক্রিপশনটা একটু পরে দেখাইতেছি। ট্যাগে হলো তোমরা সর্বপ্রথমে তোমাদের টাইটেলটা এখানে লিখে দিবে। আমি কি কি ট্যাগ দেই, আমার কিন্তু টাইটেলটাই আমি একটু স্ক্রল করে বা একটু ছোট করে বা একটু বড় করে আমি কিন্তু টাইটেলটা এখানে দিয়ে দিতে আসি। ইমোজি একটু সরিয়া বা অন্য অন্য মনে করো একটু স্পেস দিয়ে তারপর কিন্তু টাইটেলটা আমি এখানে বারবার কিন্তু পেস্ট করে দিতে পারতেছি। আমি যেমন তোমরা টাইটেলটাকে ছোট্ট করে দিবে বা বড়ই করে দিবে, কিন্তু টাইটেলটাকে তোমরা বারবার এখানে ট্যাগ করে দিবে, 5-7টা ট্যাগ করে দিবে। কিন্তু হ্যাঁ, এক টাইটেল কিন্তু এখানে দুইবার দিবি না, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটা কখনোই সেভ হবে না। যাক, দেখতেই পারতেছো এখানে আমি ছোট্ট করে আমি কিন্তু টাইটেলটাকে আমি আমার মনে করো ট্যাগ বানিয়ে নিতেছি। 10 থেকে 15টা ট্যাগ কিন্তু আমার টাইটেলটা থেকে আমি ছোট্ট করে বানাই লইতেছি। তোমরাও কিন্তু এখানে ছোট্ট করে এক টাইটেল থেকেই কিন্তু 10 থেকে 15টা ট্যাগ বানিয়ে নিবে। আমি কিন্তু দেখতেই পারতেছো ট্যাগগুলো কিন্তু আমি অনেক সুন্দরভাবে বানিয়ে নিতেছি। এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে ট্যাগগুলো বানিয়ে নিবে। ট্যাগ যদি তোমরা ভালোভাবে না দাও তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলের ভিউজ আসবে না কখনোই, আর তোমার চ্যানেল কখনোই কিন্তু ভাইরাল হবে না। যাই হোক, আমার একটা ট্যাগ ভুল হয়েছে, তার জন্য আমি একটু এটাকে কেটে দিলাম। তারপর এখানে তোমরা লিখবে, তোমাদের ট্যাগটা দেওয়া শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের টাইটেলের ট্যাগটা দেওয়া শেষ হওয়ার পর কিন্তু তোমাদের নিজের ট্যাগ দিতে হবে। যেমন আমি লিখব শর্টস, তোমরা যে 3টা হ্যাশট্যাগ ইউজ করছো সেই 3টে হ্যাশট্যাগের হ্যাশট্যাগ ছাড়া শর্টস দিয়ে দিবে। তারপর @ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা লিখে দেবে। এখানে আমি কিন্তু আমার চ্যানেলের নামটা লিখে দিছি। তারপর আমি লিখছি শর্টস ফিড, শর্টস ফিডটা কিন্তু এখানে লিখে দিবে। আবার আমি কিন্তু আরও একটা ইউজ করব শর্টস ফিড, এখানে কিন্তু এক টাইটেলে দুইবার ইউজ করব, কিন্তু শর্টস এর পরে একটু স্পেস দিব আর শর্ট ফিড লিখব। এটাই কিন্তু স্পেস আছে আর এটাই কিন্তু স্পেস নাই। এভাবে কিন্তু তোমরা 5-7টা টাইটেল বানিয়ে ট্যাগ বানিয়ে নেবে। তারপরে এবার হচ্ছে তোমাদের ডিসক্রিপশনের পালা। ডিসক্রিপশনে হলো তোমাদের টাইটেলটাকে সম্পূর্ণ কপি করতে হবে। কপি করার পর অ্যাড ডিসক্রিপশনের ভিতরে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর তোমাদের টাইটেলটাকে রেখে তোমরা শর্টস ওটাকে কিন্তু একটুখানি নিচে নিয়ে দিবে। এরকম করে নিচে 2-3 স্টেপ নিচে চলে আসবে। তারপর কিন্তু তোমরা মাঝখানে একটু 2 থেকে 3টে জায়গা ফাঁক রাখবে। তারপর এখানে @ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা মেনশন করে দিবে। যাক, আমি আমার চ্যানেলের নামটা কিন্তু মেনশন করে দিলাম। দেখতেই পারতেছো আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে। চ্যানেলের নামটা মেনশন করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব। এভাবেই কিন্তু তুমি যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করো, 2 থেকে 3টা, 4টা, 5টা, যে কটা ভিডিও আপলোড করো সে কয়টা যদি এই কাজেই করো আর তোমরা 20 থেকে 30 মিনিট পর যদি ভিডিওটাকে পাবলিশ করো, অবশ্যই তোমার চ্যানেলে ভিউজ আসবে, অসংখ্য ভিউজ আসবে, সেটা বলার বাইরে। দেখতেই পারতেছো আমি কিন্তু 4 দিনেই 41K ভিউজ বাড়িয়ে নিলাম। তোমরাও কিন্তু এভাবে যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করো তাহলে কিন্তু অসংখ্য ভিউজ আসবে তোমাদের চ্যানেলে। সে চ্যানেলটা আর কখনোই মনে করো ডাউন হবে না, আর তোমার চ্যানেলটা কখনোই সাবস্ক্রাইবার কম থাকবে না, বাড়তেই থাকবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে।